প্রভু শ্রীকৃষ্ণের করুণা পেতে ঈশ্বরের কয়েকটি উপদেশ মেনে চলুন। প্রতিদিন ভগবানের মানসিক পূজা করুন, সৎ সঙ্গ করুন, অসৎ সঙ্গ ত্যাগ করুন, দুঃখী, অনাশ্রিত এবং বয়স্কদের নারায়ণ জ্ঞানে সেবা করুন, মন এবং ইন্দ্রিয়কে সংযমে রাখুন, অহংকার ত্যাগ করুন, সকল জগৎ থেকে প্রেম সরিয়ে নিয়ে একমাত্র ঈশ্বরের একনিষ্ঠ ও বিশুদ্ধ প্রেমে ব্রত হন, সর্বদা সদ্গুণের সেবন করুন, নিষ্কামভাবে সদাচার এবং সৎ ব্যবহার করুন। ঈশ্বর হলেন মহাত্মা, তাই শাস্ত্র এবং পরলোক প্রত্যক্ষের চাইতেও অধিক বিশ্বাস রাখুন। তাই ভক্তবন্ধুরা, ঈশ্বর আপনার জন্য প্রাপ্য যা রেখেছেন সেটা যে কোনো প্রকারেই আপনার কাছে আসবেই, আর যা আপনার পাওনা নয় তা শত চেষ্টার পরও আপনার কাছে আসবে না। তাই না পাওয়া কিছুর জন্য ঈশ্বরের ওপর অভিমান করবেন না। ধৈর্য এবং ঈশ্বরে বিশ্বাসী আপনার আশা পূরণ করবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আর যা আছে কাল তা অন্য কারোর ছিল, পরে সেটা অন্য কারোর হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহ তেমনই পুরনো জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই প্রিয় ভক্ত বন্ধুরা, আমাদের কখনোই মৃত্যু নিয়ে শোক করা উচিত নয়। আত্মা চির অমর, চিরন্তর, অবিনশ্বর। হে বসুদেব, হে পরমেশ্বর শ্রীকৃষ্ণ, যিনি এই বাণী শুনছেন তার পরিবার যেন চিরদিন আপনার কৃপায় স্নাত থাকে। শ্রীমদ্ ভগবদ্গীতার শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্ম, ভক্তি এবং জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনের পরম শান্তি ও মুক্তির পথ দেখিয়েছেন। ফলের আশা না করে কর্তব্য পালন, আত্মবিশ্বাস, অটল মনোযোগ এবং ক্রোধ ও লোভ ত্যাগই হল প্রভু শ্রীকৃষ্ণের উপদেশের মূল কথা। হে অর্জুন, তুমি কেবল তোমার কর্ম করো, ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। এটি গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মেণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ নিজের কর্তব্য বা কর্ম করে যাও, কিন্তু ফলাফলের আশা করো না। দুর্বলরাই ভাগ্যের ওপর দোষারোপ করে, বীরেরা সবসময় চেষ্টা ও কর্মের মাধ্যমে ভাগ্য অর্জন করে। ঈশ্বর বলেছেন, যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যে স্থির থাকে তখন জীবনের সব দুঃখ দূর হয়ে নতুন আনন্দ ও সুখ লাভ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, কামনা, ক্রোধ ও লোভ এই তিনটিই হল আত্মবিনাশকারী নরকের দরজা। আত্মপরিচয় এবং আত্মবিশ্বাসী মানুষকে সঠিক পথ দেখায় এবং সুখী করে। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা অমর, তাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না বা জলে ভেজানোও যায় না। প্রতিটি প্রাণীর মধ্যেই পরমাত্মা বিরাজমান, তাই সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যতবার পরাজিত হবে ততবার উঠে দাঁড়াও এবং হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাও। তাই প্রিয় ভক্ত বন্ধুরা, গীতার এই অমৃতবাণীগুলি জীবনের যে কোনো সংকট কাটিয়ে উঠতে এবং সঠিক পথ চলতে আপনাদের অনুপ্রাণিত করবে।